সবাই নির্বাচন করতে চায়, কিন্তু সবাই প্রার্থী হতে পারবে না, চাইলেই হবে না। দল এবার মনোনয়ন দেবে তাকেই যার পেছনে আছে গল্প, আছে আত্মত্যাগ, আর আছে মাঠে মানুষের ভালোবাসা। বিএনপি এবার এমন এক ফর্মুলায় মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে যা একদিকে ত্যাগের মূল্য দেবে, আর অন্যদিকে করার ছাঁকনি পার হতে হবে সততা ও জনপ্রিয়তার। দলীয় সূত্র বলছে, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন নির্ধারণ নির্ভর করবে তিনটি মূল যোগ্যতার উপর: ত্যাগ, সততা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা। বিএনপির হাইকমান্ড ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, যিনি দেশের জন্য, দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যিনি এলাকার মানুষের কাছে জনপ্রিয় ও পরিচিত, তিনিই নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকবেন। এই নির্বাচনে প্রাধান্য পাবেন তরুণ প্রার্থীরা, তবে প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের সাথেও থাকবে ভারসাম্যপূর্ণ সমন্বয়। যার বিরুদ্ধে কোনো অপকর্মের নির্ভরযোগ্য অভিযোগ রয়েছে অথবা মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা নেই, তিনি কোনোভাবেই মনোনয়ন পাবেন না। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে একাধিক জরিপ শেষ করেছেন এবং আরও জরিপ চলমান রয়েছে। এই জরিপের ফলাফলের ভিত্তিতেই নির্ধারণ হবে কে হবেন বিএনপির একক প্রার্থী। 2018 সালের মতো এবার এক আসনে একাধিক প্রার্থী চিঠি পাবেন না। প্রতিটি আসনের জন্য নির্ধারিত হবে একজন মাত্র প্রার্থী। তাই এবারের নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ সঠিক প্রার্থী নির্বাচন। দলের প্রতি কার কতটা ত্যাগ রয়েছে, দুর্দিনে কে কে দলের সঙ্গে ছিলেন, এইসব বিবেচনায় মনোনয়ন চূড়ান্ত করা হবে। এছাড়াও প্রার্থীদের অতীত পারফরম্যান্স, জনসংযোগ এবং জনপ্রিয়তাও হবে গুরুত্বপূর্ণ মানদণ্ড। দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়নের ক্ষেত্রে এবার থাকবে একাধিক চমক। অনেক পরিচিত মুখ বাদ পড়তে পারেন, আবার উঠে আসতে পারেন এমন কেউ যার নাম এখনো আলোচনার বাইরে। এবারের নির্বাচনে বিএনপি তার মিত্র দলগুলোকেও কিছু আসন ছেড়ে দেবে। যারা শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে মাঠে ছিল, তাদের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করা হবে। ঢাকার কয়েকটি আসনও মিত্রদের জন্য ছেড়ে দেওয়া যেতে পারে বলে আভাস মিলেছে। অপরদিকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে মনোনয়ন জমা, হবে সাক্ষাৎকার এবং চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তই হবে সর্বশেষ ও চূড়ান্ত। এ ব্যাপারে বিএনপি বলছে, এই দল একটি নির্বাচনমুখী রাজনৈতিক সংগঠন। আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা চায় মনোনয়ন যেন সত্যিকারের জনদাবির প্রতিফলন হয়। এই জন্যই এবার মনোনয়ন নির্ধারণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ত্যাগ, সততা এবং জনগণের ভালোবাসাকে। জয়া হাসান, এনপিবি নিউজ।